তো এই চামচের পেছনে দেখুন হালকা একটা পাতলা স্তর পড়েছে, তাহলে বুঝে নিতে হবে যে একদম ঘোলটা পারফেক্ট হয়েছে। আর যেটা আমি আগে বলেছিলাম, এই নারকেলের পুরের কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই দেখুন একটা পাটিসাপটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতেও হয়েছে। নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে শীত কিন্তু বেশ ভালোভাবে পড়ে গেছে, আর এই শীত মানেই সন্ধ্যাবেলায় গরম গরম পিঠে বাটা খাওয়া। তাই আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পাটিসাপটা রেসিপি। তাও আবার এই পাটিসাপটাটা আপনাদেরকে আমি মাত্র 10 মিনিটে বানিয়ে দেখাবো, মাত্র 10 মিনিট। তো এই পাটিসাপটা বানানোর জন্য কী কী নিয়েছি আসুন একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আখের গুড়, চালের গুঁড়ি, নিয়েছি ময়দা, চিনি, আর নিয়েছি কোরানো নারকেল। অ্যাকচুয়ালি যে কোনো পিঠে বানানোরই ট্রেডিশনাল পদ্ধতি হচ্ছে চাল ভিজিয়ে রেখে তারপর সেটাকে গুঁড়ো করে পিঠে বানানো। যেহেতু আমি আপনাদেরকে প্রথমেই বলেছি মাত্র 10 মিনিটে পিঠে বানিয়ে দেখাবো, তাই বাজারে যে চালের গুঁড়ি পাওয়া যায় সেটাই আজকে আমি এখানে নিয়েছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট পিঠেটা বানানো শুরু করে ফেলি। আসুন, এই পাটিসাপটার ঘোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ি, আর ওই বাটির হাফ বাটি নিয়ে নিচ্ছি ময়দা, এতে করে ঘোলটা বেশ সফট হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। বন্ধুরা, আমি যে এই ঘোলটা বানাচ্ছি এখানে আমি জল ব্যবহার করছি, আপনারা চাইলে এটা দুধ দিয়েও বানাতে পারেন। এই ঘোলটা জলের বদলে দুধ দিয়েও তৈরি করতে পারেন। এখন দেখুন ঘোলটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো আপনাদেরকে আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো এই চামচের পেছনে দেখুন হালকা একটা পাতলা স্তর পড়েছে, তাহলে বুঝে নিতে হবে যে একদম ঘোলটা পারফেক্ট হয়েছে। তো এবার আমি এই ঘোলটাকে রেস্টে রেখে দেবো। তার কারণ আমি কিন্তু এই ঘোলে গোটা চিনি দিয়েছি, তো রেস্টে রাখার কারণে এই চিনিটা কিন্তু গলে যাবে। চলুন এবার আমি নারকেলের পুরটাকে তৈরি করে নিই। নারকেল কোড়াটাকে এখন আমি একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো আখের গুড়, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মুখটা ফাটিয়ে নিচ্ছি। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কচলে নেব নারকেলের সাথে। এতে করে কিন্তু এই যে এলাচটা আমি দিয়েছি এতে করে নারকেলের মধ্যে কিন্তু পুরো একদম ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই প্রসেসিংটা কিন্তু আপনাদের করতেই হবে, এটাকে স্কিপ করলে হবে না। এতে করে পুরটা যখন বানাবেন আপনারা সময়টা কম লাগবে, তার কারণ নারকেল থেকে কিন্তু তেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। তো এই প্রসেসিংটাকে একদম স্কিপ করা যাবে না। বন্ধুরা, এবছর শীতে কাদের কাদের বাড়িতে পিঠে খাওয়া চালু হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর যাদের বাড়িতে পিঠে এখনো বানানোই শুরু হয়নি তারা একবার আমার মতো বানিয়ে নিন। নারকেলটাকে খুব ভালোভাবে আমি কচলে নিয়েছি, আর দেখুন নারকেল থেকে কতটা তেল বেরিয়ে এসেছে। তো এবার আমি চলে যাব সরাসরি উনুনের কাছে। তো কড়া কিন্তু হালকা গরম হয়ে গেছে, এবার আমি এই নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পুরটাকে আমি তৈরি করে নেব। আঁচটাকে বেশি দেওয়া যাবে না, তা না হলে কিন্তু এই পুরটা পুরো একদম পুড়ে যাবে। এই যে নারকেল কোড়োটাকে গুড় দিয়ে কড়াইতে আমি নাড়ছি, কি দারুণ যে একটা স্মেল বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার কারণ আপনারা ক্যামেরার ওপারে আছেন, আপনারা তো দেখেছেনই যে গুড় দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে ওই পুরটাকে তৈরি করতে পারেন। গুড় দিয়ে তৈরি করার একটাই কারণ, নারকেলের পুরের কালারটা কিন্তু দারুণ আসবে, আর স্মেলটাও কিন্তু অসম্ভব সুন্দর আসবে। এখন নারকেলের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর যেটা আমি আগে বলেছিলাম, এই নারকেলের পুরের কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এবার আমি এই নারকেলের পুরটাকে তুলে নেব। নারকেলের পুরটাকে কিন্তু আমি বেশি আর শক্ত করলাম না, তা নাহলে একদম শক্ত হয়ে যাবে। হালকা কিন্তু একটু রস রস রেখেছি, এই দেখুন। এখানে যে ঘোলটা আমি রেস্টে রেখেছিলাম সেই ঘোলটাকে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু আর গোটা নেই, খুব ভালোভাবে গলেও গেছে। তো এখানে আমি সবশেষে দিয়ে দেবো অল্প একটু লবণ, এতে করে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে।
চলুন আবারও কড়াইয়ের কাছে চলে যাই। কড়াইটাকে পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে নিলাম। কড়াইতে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নেব। এবার 1 হাতা ঘোল এই কড়াইয়ের মাঝ বরাবর আমি দিয়ে দেবো। খুব সুন্দরভাবে এইভাবে আমি চাড়িয়ে নেবো চারদিকে। আর আঁচটাকে কিন্তু একদম হালকা রাখতে হবে, বেশি আঁচ দিলে হবে না। তো একটু অপেক্ষা করবো ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত। এই দেখুন ওপরটা কত সুন্দর আস্তে আস্তে শুকিয়ে আসছে আর চারিদিকটাও কিন্তু ছেড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো নারকেল পুর। এইভাবে দিয়ে দেবো একটু লম্বা লম্বা করে। এবার একটা খুন্তি দিয়ে আমি পাটিসাপটাটাকে তুলে নেব। এই তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলতে হবে, তা না হলে পাটিসাপটাটা ভেঙে যেতে পারে। এই দেখুন একটা পাটিসাপটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতেও হয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। এবার 1 হাতা ঘোল আমি মাঝখানে দিয়ে দেব। এবার এইভাবে আস্তে আস্তে চারিদিকটা চালিয়ে নেব। এই দেখুন আরো একটা পাটিসাপটা কিন্তু আমি তৈরি করে নিলাম। বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে আর দেখতেই তো পেলেন কত কম সময়ের মধ্যে আমি পিঠাগুলো তৈরি করেছি মাত্র 10 মিনিটে। তো আরেকটা কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো, আমার মাইক্রোফোনের একটু প্রবলেম হচ্ছে, আপনারা হয়তো ভয়েসটা শুনলে বুঝতে পারবেন, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। এবার রেসিপিটার কথা বলি যে কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবার আপনাদেরকে একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি মাঝখান থেকে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, ভেতরটা কিন্তু খুব ভালোভাবে হয়েও গেছে। অসম্ভব সুন্দর হয়েছে। নারকেলের পুরটা একটু মিষ্টি বেশি হয়েছে, কারণ আমি একটু মিষ্টিটা কম খাই, যেহেতু আখের গুড় দেওয়া আছে সেই কারণে কিন্তু পুরটা একটু বেশি মিষ্টি হয়েছে। তবে আপনারা যদি মিষ্টি কম খেতে চান অবশ্যই সেটাকে কিন্তু মানে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই শীতে একবার হলেও কিন্তু এরকম পাটিসাপটা পিঠে বানাবেন আপনারা বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।